চারটি অলস ছেলে ও তাদের বাবার শিক্ষা। একজন বৃদ্ধ মানুষ ছিলেন। তার চারটি ছেলে ছিল, কিন্তু চারজনই এতটাই অলস ছিল যে কখনোই বাবার কৃষিকাজে সাহায্য করত না। তাদের প্রতিদিনের কাজ ছিল সকালে উঠে খাওয়া, তারপর সারাদিন খাটিয়ায় শুয়ে আরাম করা, এমনকি খাবারও তারা খাটিয়া থেকে নড়াচড়া না করেই খেত। বৃদ্ধ বাবা দিনের পর দিন এই দৃশ্য দেখে হতাশ হয়ে পড়েছিলেন। একদিন তিনি চার ছেলেকে কাজে ডাকলেন এবং বললেন, আমি আমার সমস্ত জমি এবং সম্পত্তি আশ্রমে দান করে দেব। এই কথা শুনে চার ভাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা বলল, বাবা, আমরা তো এখনও বেঁচে আছি, আপনি আমাদের বঞ্চিত করে কেন অন্য কোথাও দান করবেন? বৃদ্ধ বললেন, তোমরা তো সারাদিন কিছুই করো না। এই জমি যদি তোমাদের দেই তবুও তা ফাঁকাই পড়ে থাকবে, কারণ তোমরা তো পরিশ্রম করতেই চাও না। এই কথা শুনে ছেলেরা বলল, না বাবা, এখন থেকে আমরা পরিশ্রম করব, জমিতে কাজ করব। বৃদ্ধ হেসে বললেন, ঠিক আছে, তাহলে শুধু একটা দিন তোমরা আমাকে তোমাদের 100% দিয়ে খেটে দেখাও। যদি সত্যি পরিশ্রম করো তাহলে জমি তোমাদের নামে করে দেব। চার ভাই হেসে বলল, এ তো খুব সহজ, একটা দিন, আমরাই তো রাজা। পরদিন বৃদ্ধ বাবা প্রত্যেককে আলাদা আলাদা কাজ দিলেন। চার ভাই কাজ শুরু করলো, কিন্তু যেহেতু অনেকদিন কোনো কাজ করেনি, তাই কিছুক্ষণ পর পর তারা ক্লান্ত হয়ে পড়ছিল। তারা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, সময় যেন থেমে গেছে। যত সময় যাচ্ছিল তাদের ধৈর্য ততই কমছিল। দুপুরে তারা খাওয়া শেষে খাটিয়ায় একটু বিশ্রাম নিতে বসল, আর তখনই ঘুমিয়ে পড়ল। চোখ খুলে দেখল চারিদিক অন্ধকার। বৃদ্ধ বাবা দাঁড়িয়ে হাসছেন। তিনি বললেন, তোমরা তো বলছিলে একটা দিন খাটতে কোনো সমস্যা হবে না, অথচ আধা দিন না যেতেই হাঁপিয়ে গেলে। গল্পের শিক্ষা। এই গল্পটা আজকের ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রযোজ্য, যারা সারাদিন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে। মোবাইল, গেম, সোশ্যাল মিডিয়া সব কিছুতেই ব্যস্ত। তারা যখন পরীক্ষার দিন আসে তখন হঠাৎ করে 100% দিতে পারে না, কারণ অভ্যাসই গড়ে ওঠেনি। একদিনের জন্য চেষ্টা করলেই চলবে না, প্রতিদিন অভ্যাস গড়ে তুলতে হবে।